TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আমরা এই দেশে এই আমেরিকাতে অনেক স্বপ্ন নিয়ে আসি এবং এখানে আসবার পরে কি করব, কোথায় যাব, কর্মজীবনটা কিভাবে বেছে নিব, নানান জনে নানান চিন্তা করি, নানান জনের কাছে নানান কিছু শুনি। কিন্তু প্রকৃত এবং উৎকৃষ্ট বা সর্বোত্তম পেশাটি আমার জন্য কি হতে পারে, কি আমার জন্য সর্বোত্তম পেশা অপেক্ষা করছে, সেটি নিয়ে আমরা খুব একটা ভাবি না বা অনেকের কাছ থেকে পরামর্শ চাই না। আজকে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। যারা এই বাংলাদেশি কমিউনিটিতে আমরা আছি, এমন একটি পেশার কথা বলবো যে পেশাটি যদি গ্রহণ করি সেক্ষেত্রে আমার জীবন বা আপনার জীবনটা আলোয় আলোকিত হতে পারে। তেমনি একটি পেশা নিউ ইয়র্ক সিটির পুলিশ অফিসারের চাকরি, স্বপ্নের ক্যারিয়ারের এক চমৎকার সোপান। এটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, যেহেতু আমরা অনেকেই এই বিষয়টার উপর এখন উৎসাহী হয়েছি বা এই চাকরিতে আসবার জন্য অনেক বেশি জনপ্রিয়তা লাভ করছে এই পুলিশের চাকরিতে, নিউ ইয়র্ক সিটির পুলিশে, বিশেষ করে এনওয়াইপিডি যেটাকে আমরা বলি, সেই ক্ষেত্রে যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনওয়াইপিডির দুজন একদম আনকোড়া, বলবো ঠিক আনকোড়া বলা যাবে না, তরুণ এনওয়াইপির অফিসার। আমার ডান দিকে বসে আছেন জনাব মোহাম্মদ ইরফান, পুলিশ অফিসার এনওয়াইপিডি এবং বাপা দ্যাট মিনস বাংলাদেশে আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ট্রাস্টির সদস্য। জনাব মোহাম্মদ ইরফান, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ টিভিএন কে আমাদের আজকে এখানে ইনভাইট করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে আমরা জানি যে সারাদিন আপনারা পরিশ্রম করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ কাজ আপনাদের, সেই কাজগুলো করেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, সে কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার বাম দিকে বসে আছেন আরেক তরুণ বা তরুণী, যাই আমরা বলি না কেন, পুলিশ অফিসার নাসরিন আক্তার, পুলিশ অফিসার এনওয়াইপিডি। আপনাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত। থ্যাংক ইউ রানা ভাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সেই একই কথা যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আমাদের কমিউনিটির সাথে, কমিউনিটির তরুণ তরুণী যারা আছেন, যারা চমৎকার একটি ক্যারিয়ার গড়তে চান, চমৎকার একটি চাকরি খুঁজতে চান বা পেতে চান, তাদেরকে অনেকগুলো পরামর্শ আপনারা দেবেন, অনেক কথা বলবেন, উৎসাহিত করবেন। সেই বিষয়টি নিশ্চয়ই আপনারা ব্যাখ্যা করবেন, সেটা আমরা অবশ্যই আশা করছি। সুপ্রিয় দর্শক, একবার কল্পনা করুন, আমরা এই বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং বৈচিত্র্যময় শহর নিউ ইয়র্ক সিটি, এই শহরকে ঘিরেই প্রতিদিন গড়ে ওঠে নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন গল্প। আর সেই স্বপ্নগুলোর নিরাপত্তা ও শান্তি রক্ষা করার দায়িত্ব যে বাহিনী কাঁধে তুলে নেন তারা হলেন পুলিশ ডিপার্টমেন্ট বা এনওয়াইপিডি। একজন পুলিশ অফিসার হওয়া শুধুমাত্র একটা চাকরি নয়, এটা হলো এক মহৎ দায়িত্ব, এক আজীবন সম্মানের প্রতীক। মানুষ যখন সমস্যায় পড়ে, বিপদে পড়ে বা সাহায্যের হাত খোঁজে, তখন প্রথমেই যাঁদের কথা মনে আসে তারা হলেন পুলিশ অফিসার। আর নিউ ইয়র্কের মতো আন্তর্জাতিক শহরে এই ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। সুপ্রিয় দর্শক, এনওয়াইপিডি শুধু আইন শৃঙ্খলা বজায় রাখে না, বরং সমাজের ন্যায়, সমতা এবং নাগরিক নিরাপত্তার এক মজবুত ভরসা গড়ে তোলে। এখানে একজন অফিসার কাজ করেন অপরাধ দমন থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতি সামাল দেওয়া, এমনকি মানুষের আস্থা জাগিয়ে তোলার মতো হাজারো দায়িত্ব নিয়ে। কিন্তু এটাও তো সত্যি, এই সম্মান ও দায়িত্বের পাশাপাশি রয়েছে এক বিশাল ঝুঁকি। প্রতিদিন অফিসাররা মুখোমুখি হন নানা ধরনের বিপদ, অপরাধী দমন, সন্ত্রাস মোকাবেলা, অগ্নিকাণ্ড বা দুর্ঘটনায় উদ্ধার কাজ, কিংবা হঠাৎ প্রাণঘাতী পরিস্থিতি। এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত মানে হতে পারে জীবনের ঝুঁকি। তবু তারা পিছু হটেন না, কারণ তাদের শপথই হলো জনগণের জীবন ও নিরাপত্তা রক্ষা।
আর জনগণের এই মূল্যবান জীবন ও নিরাপত্তা রক্ষায় আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন আমাদেরই এক বাংলাদেশি বংশোদ্ভূত সাহসী অফিসার জনাব দিদারুল ইসলাম। মাত্র কয়েকদিন আগে কর্তব্য পালন করতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। আর তার সেই আত্মত্যাগ কেবল তার পরিবার বা বাংলাদেশি কমিউনিটির জন্য নয়, বরং গোটা নিউ ইয়র্ক পুলিশ, এমনকি সারা আমেরিকার পুলিশ বাহিনী ও সমাজের জন্য এক অনন্য সম্মানের প্রতীক হয়ে আছে। তিনি প্রমাণ করে গেছেন যে একজন পুলিশ অফিসারের জীবন মানেই মানুষের জন্য বাঁচা, মানুষের নিরাপত্তার জন্য সবকিছু বিলিয়ে দেয়া। সুপ্রিয় দর্শক, আজকের এই দিনে বাংলাদেশি, ভারতীয়, নেপালি, আফ্রিকান, ইউরোপিয়ান সব জাতিগোষ্ঠীর মানুষ এই বাহিনীতে নিজেদের স্থান তৈরি করছেন। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির তরুণ তরুণীরা এখন ধীরে ধীরে এনওয়াইপিডিতে যোগ দিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করছেন। কিন্তু এটি শুধু ব্যক্তিগত ক্যারিয়ারের উন্নতি নয়, বরং পুরো প্রবাসী সমাজের জন্য এক বিশাল গৌরবের বিষয়। অন্যদিকে এনওয়াইপিডিতে চাকরির মাধ্যমে একজন অফিসার পান স্থিতিশীল আয়, শক্তিশালী পেনশন সুবিধা, স্বাস্থ্য, শিক্ষা সুবিধা এবং সবচেয়ে বড় কথা, সমাজের সেবা করার এক অনন্য সুযোগ। তাই তো বলা হয়, a career with NYPD is not just a job, it's a mission. প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সাহসিকতার মধ্যে দিয়ে গড়ে ওঠে এমন এক কর্মজীবন যা আজীবন গর্ব করার মতো। একজন পুলিশ অফিসারের প্রতিটি দিন নতুন, প্রতিটি দিন চ্যালেঞ্জে ভরা, আর প্রতিটি দিন মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগে পরিপূর্ণ। সুপ্রিয় দর্শক, একজন ইমিগ্রান্টের জন্য এই চাকরি সম্মানের, কারণ এতে স্থায়ী ইনকাম, সামাজিক মর্যাদা এবং আমেরিকান সিস্টেমে অংশগ্রহণের সুযোগ মেলে। তাই তো এখন অনেকেই এটিকে পরবর্তী প্রজন্মের জন্য আমেরিকান ড্রিম পূরণের এক চমৎকার সোপান বা সিঁড়ি হিসেবে দেখছেন। সে কারণে সত্যিই বলা যায়, নিউ ইয়র্ক সিটির পুলিশ অফিসারের চাকরি মানেই এক স্বপ্নের ক্যারিয়ার। আর শহীদ দিদারুল ইসলামের মতো সাহসী, নিবেদিত প্রাণ শহীদ অফিসাররা সেই স্বপ্নকে করেছেন আরো অনন্য, আরো সম্মানিত। সুপ্রিয় দর্শক, তো চলুন এবার নিউ ইয়র্ক সিটি পুলিশের চাকরিতে বাংলাদেশের সিটিজেনরা চাকরি নিলে কি কি সুবিধা পাবেন, কি পরিমাণ বাংলাদেশি নাগরিক নিউ ইয়র্ক সিটি পুলিশের বিভিন্ন শাখায় চাকরি করেন, পুলিশ বিভাগের চাকরি ক্যারিয়ার গঠনে কতটা সহায়ক, নিউ ইয়র্ক পুলিশে কতগুলো বিভাগ রয়েছে, এক কথায় নিউ ইয়র্ক সিটি চাকরিতে, পুলিশের চাকরিতে বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাগরিকরা কেন যোগদান করবেন, কেন তারা তাদের একটি মজবুত ক্যারিয়ার গঠনের ভিত রচনা করবেন, সেসব বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত দুজন পুলিশ অফিসার জনাব মোহাম্মদ ইরফান এবং নাসরিন আক্তারের সাথে খোলামেলা আলোচনা করি। প্রথমেই জনাব ইরফান, আপনার কাছে আমি আসতে চাই যে এই নিউ ইয়র্ক সিটির পুলিশ অফিসারের চাকরি, যেটা আমরা বলেছি যে আপনার আমার স্বপ্নের ক্যারিয়ারের এক চমৎকার সোপান, এক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে একটা সময় ছিল, খুব বেশি দিন আগের কথা নাই, যদি আমরা 10 বছর আগের কথাও যদি বলি, তখন কিন্তু এই এনওয়াইপিডিতে খুব বেশি সংখ্যক মানুষকে আমরা পুলিশে চাকরি করতে দেখিনি। কিন্তু আমি জানি যে এই কয়েকদিন আগে আপনি চাকরিতে জয়েন করেছেন, মাত্র বোধহয় 5-6 বছর হয়েছে, 6 বছর হয়েছে। এখনকার সেই 10 বছর আগে বা 15 বছর আগে যে পরিস্থিতি ছিল, এখন নিশ্চয়ই সেই পরিস্থিতি নেই। তো সে কারণে এখন আমরা জানি যে আমাদের তরুণ তরুণীরা বা আমাদের নতুন প্রজন্মরা এনওয়াইপিডিতে জয়েন করার জন্য যথেষ্ট উৎসাহী। তো প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব এই প্রেক্ষিতে যে কি পরিমাণ বা কত সংখ্যক এই বাংলাদেশে এনওয়াইপিডিতে অফিসার হিসেবে কাজ করছেন। সো রানা ভাই, যেটা বলতেছিলাম, এনওয়াইপিডিতে রিসেন্টলি যেভাবে মানুষ ঢুকতেছে, আমাদের বাঙালি কমিউনিটির তরুণ প্রজন্মের ছেলে মেয়েগুলা, এটা আমাদের জন্য আসলে সত্যি গর্বের, বিশেষ করে বাঙালি কমিউনিটির জন্য। বর্তমানে আপনার সিভিলিয়ান এবং ইউনিফর্ম দুইটা সাইড মিলে আমাদের অলমোস্ট 2500 মতো এনওয়াইপিডি ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করতেছে, সিভিলিয়ান প্লাস ইউনিফর্ম দুইটাই। আপনি যদি শুধু ইউনিফর্মে যান তাহলে অলমোস্ট লাইক অ্যারাউন্ড 1200 মতো আমাদের এনওয়াইপিডি ইউনিফর্ম অফিসার আছে এখানে। আপনার আমাদের ভেরি গর্বের বিষয়, আমাদের একজন ইন্সপেক্টর হয়েছেন রিসেন্টলি, আগামীকালকে, যেটা সবচেয়ে আপনাদের গুড নিউজ যে আগামীকালকে আমাদের একজন ডেপুটি ইন্সপেক্টর হবেন। এছাড়া আমাদের বর্তমানে অলমোস্ট লাইক 25 কাছাকাছি লেফটেন্যান্ট আছেন, 80 কাছাকাছি সার্জেন্ট আছেন।
সো এরপরে ডিটেকটিভ আছেন, অফিসার তো আসেনি। তো এমনিতে আপনাদের এই এনওয়াইপিডি তে মোট এই মানে আপনারা যারা পোশাকে আছেন তার সংখ্যা কত? এটা হচ্ছে 35,000 এর একটা আমাদের তো force। সেখান থেকে 2,500 আছে আমাদের বাংলাদেশে। না, এটা হচ্ছে শুধুমাত্র আমি 2,500 বলছি সিভিলিয়ান এন্ড ইউনিফর্ম। আছে ইউনিফর্ম মিলে শুধু ইউনিফর্মে আমাদের অলমোস্ট 1200 এর কাছাকাছি বাঙালি। তো অনেক একটা বড় সংখ্যক, এবং যার মধ্যে যেটা আপনি বললেন যে অনেকেই বড় বড় পদে এখন যাচ্ছেন। অনেক হয়তো একদিন দেখবো যে আমরা একদিন পুলিশ কমিশনারের পদটিও আপনার বা আপনার মতো যারা আছেন তারা অলংকৃত করবেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যেটা বলছেন যে এখন এই মুহূর্তে অনেক বাংলাদেশি তরুণ তরুণী এই পুলিশে যোগদান করার জন্য তারা যথেষ্ট উৎসাহী হয়ে পড়েছে, ঠিক তো? অবশ্যই, হ্যাঁ। কারণ হচ্ছে আমাদের যখন ইমিগ্রেন্ট হয়ে এখানে আসছিল তখন তথ্যের লিমিটেশন ছিল আমাদের সবার। এখন ইন্টারনেটের সুবিধার্থে সবাই সব ইনফরমেশন পাচ্ছে। বিশেষ করে এখন আমাদের যে বাঙালি কমিউনিটিটা যেভাবে ডেভেলপ হয়েছে নিউ ইয়র্ক সিটি বা তার আশেপাশে এরিয়াগুলোতে, একে অপরকে ইনফরমেশনগুলো শেয়ার করতেছে, লিঙ্ক আপ করতেছে কিভাবে ইন করা যায় এই জবে। বিশেষ করে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন লাইক বাপা, তা আমরা কাজ করতেছি বিভিন্ন ইভেন্টে গিয়ে। আমরা লাইক আপনার কাজ করি, রিক্রুটমেন্ট ড্রাইভ কাজ করতেছি এনওয়াইপিডির সাথে সামটাইম জয়েন্ট ভেঞ্চারে। বাপা নিয়ে আপনার কাছে অনেক প্রশ্নই আছে আমার, সেটা আমরা আসবো। তার মানে আপনি যে পরিসংখ্যানটা দিলেন এটা অত্যন্ত আশাব্যঞ্জক, এবং এটা প্রতি বছরই দিন দিন বাড়ছে এই সংখ্যা। এবং আমরা দেখবো যে আর 10 বছর পরে যখন 35,000 আছে, সেখানে দেখা যাবে যে 10,000 হয়তো বাংলাদেশের মানুষই এখানে চাকরি করছে। এটা খুব বেশি দূর নয় আমার কাছে মনে হচ্ছে। নাসরিন, আপনার কাছে আমি এবারে আসবো যে প্রশ্নটি নিয়ে। আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশ থেকে যারা আসে, বৈধ ইমিগ্রেন্ট হয়ে যারা আসে, এদের মধ্যে কেউ গ্রিন কার্ড নিয়ে আসে, কেউ সিটিজেন, গ্রিন কার্ড নিয়ে আসার পরে এখানে থাকার পরে সিটিজেন হয়ে যাচ্ছে। তো এই ইমিগ্রেন্ট এসেই কি, যারা ইমিগ্রেন্ট হয়ে আসেন তারা এসেই কি নিউ ইয়র্ক সিটি পুলিশের চাকরিতে যোগ দিতে পারেন, নাকি সেক্ষেত্রে কি কি শর্ত আছে বা কি কি শর্ত পালন করতে হয়? যেমন গ্রিন কার্ডধারী হলে পুলিশ অফিসারের জন্য কি আবেদন করতে পারবেন, নাকি তাকে সিটিজেন হতে হবে, নাগরিক হতে হবে, বা শিক্ষাগত যোগ্যতা বা কতটুকু থাকবে? এই বিষয়গুলো যদি আপনি পরিষ্কার করেন তাহলে যারা এখনো চিন্তা করছেন তারা নিজেরা মেপে নিতে পারবেন যে এখানে আবেদন করার যোগ্যতা তার আছে কিনা। নাসরিন, বাংলাদেশ থেকে যারা আসছে এখন ওরা গ্রিন কার্ড যদি থাকে তাহলে ওরা অ্যাপ্লাইটা করতে পারবে, বাট যখন জয়েন করবে তাদেরকে মাস সিটিজেন হতে হবে, আমেরিকার সিটিজেনশিপটা থাকতে তাহলে এই যে হবে। অ্যাপ্লাই থেকে জয়েন করা, এই মাঝখানের সময়টা কতদিন পর্যন্ত, কত সময় লাগে? এখন অনেক ফ্লেক্সিবল। যখন আমি জয়েন করছিলাম তখন আমরা 4 ইয়ার্স ওয়েট করছিলাম, ওয়েটিং টাইমটা ছিল 4 ইয়ার্স। এখন অনেক তাড়াতাড়ি কল করতেছে। তো আপনি পরীক্ষা দিয়ে পাশ করে আপনি ওয়েট করতে হবে যতদিন আপনার সিটিজেনশিপটা না থাকে। সিটিজেনশিপ হওয়ার পরে ওরা আপনাকে জয়েনিং এ নেবে। আর এডুকেশন যেটা, ওইটা আপনি বাংলাদেশ থেকে এডুকেশন যেটা করে নিয়ে আসবে, এখানে ইভালুয়েট করতে হবে। ইভালুয়েট করার পরে তারপরে এনওপিডি রিকোয়ারমেন্ট হচ্ছে এখন রাইট নাও 34 ক্রেডিট। সো এতটুকু হলেই এনাফ, মানে আপনি গ্রাজুয়েশন দরকার পড়ে না? গ্রাজুয়েশন দরকার পড়ছে না আপাতত, রাইট নাও আপাতত দরকার পড়ছে না। আগে একটু বেশি ছিল, বাট এখন ওরা ডে বাই ডে ফ্লেক্সিবল করে দিচ্ছে। তার মানে কি আমাদের আমেরিকান যারা আছে, যারা আমরা ধরে নিচ্ছি বর্ন এন্ড ব্রট আপ এখানে, তারা কি এনওয়াইপিডি বা পুলিশ সার্ভিসে যাওয়ার ক্ষেত্রে অনেক প্রকাশ করছে, যে কারণে শিক্ষাগত যোগ্যতা কমিয়ে দেওয়া হচ্ছে? না, সেটা না আসলে, এটা একটু ফ্লেক্সিবল করে দিচ্ছে যাতে মানুষ ইন্টারেস্টেড আরো বেশি ইন্টারেস্টেড হয়, সেবামূলক কাজে অংশগ্রহণ করে। এখন 34 ক্রেডিট কলেজ ক্রেডিট হলে আপনি ইন করতে পারবেন। তো তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাদের এই সার্ভিসে যেতে গেলে গ্রিন কার্ড নিয়ে যারা আসছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন, কিন্তু আরেকটি এক্সাম পর্যন্ত দিতে পারবেন, কিন্তু যখন জয়েন করবেন সেই মুহূর্তে তাকে সিটিজেন হতে হবে বা নাগরিক হতে হবে, বা ন্যাচারালাইজেশনের সনদ যেটা আছে সেটা উপস্থাপন করতে হবে, বা পাসপোর্ট দিতে হবে, তাই তো? তার মানে এটা, সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা যারাই এনওয়াইপিডিতে যোগদান করার জন্য আগ্রহ প্রকাশ করছেন, মনে মনে ইচ্ছে প্রকাশ করছেন, তাদের জন্য যে বড় যে, যদিও আমাদের ইরফান সাহেব বলেছেন যে এখন এই তথ্য প্রযুক্তির যুগে আমরা ইউটিউবে গেলে বা সার্চ করলে এনওয়াইপিডির
ওয়েবসাইটে যদি আমরা যাই, সেখানে যদি সার্চ করি, সেখানে আমরা যে দেখতে পাই কি কি শর্তাবলী আছে। তারপরও অনেকেই তো অনেক কিছুই জানি না আমরা। সেক্ষেত্রে তাদের জন্য যদি আমরা বলি যে আপনি যদি ইমিগ্র্যান্ট হয়ে আজকে আসেন, আপনি আবেদন করে রাখুন। আবেদন করে রাখার পরে যখন আপনি সিটিজেন হয়ে যাবেন, এক্ষেত্রে সিটিজেন হওয়ার ক্ষেত্রেও তো অনেক রকম মানে শর্ত আছে। শর্ত বলতে অনেক রকম মাত্রা আছে। কেউ হয়তো 3 বছর 5 বছর বিভিন্নভাবে আপনারা সিটিজেন আমরা হতে পারি। তো সেই ক্ষেত্রে সিটিজেন যখন পরীক্ষাটা, আচ্ছা আপনার কাছ থেকে প্রশ্ন, যদি ধরুন আমি পরীক্ষা দিয়ে পাশ করে রাখলাম, আমি ইমিগ্র্যান্ট হয়ে অর্থাৎ গ্রিন কার্ড নিয়ে এসেছিলাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, কিন্তু আমার সিটিজেনশিপ পেতে আরো 1 বছর বা কিছুদিন দেরি হবে, সে পর্যন্ত কি কি আমার জন্য অপেক্ষা করা হবে? ওরা অপেক্ষা করবে, আপনার লিস্ট নাম্বারটা হোল্ড করে রাখবে। লিস্ট নাম্বার হোল্ড করে রাখবে? Hold করে কতদিন রাখবে। পর্যন্ত রাখবে? ওদের লিস্ট নাম্বার ইউজুয়ালি এক্সপায়ার হয় 4 ইয়ার্স। 4 বছর পর্যন্ত। সুপ্রিয় দর্শক, কত বড় সুযোগ! এই সুযোগ আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশে আছে, যেটা এই দেশ ল্যান্ড অফ অপরচুনিটি নামে খ্যাত, যে আমেরিকায় আমরা বসবাস করছি, যে আমেরিকার হাওয়া বাতাস আমাদেরকে বড় করেছে, আমাদেরকে খাদ্য যোগান দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি সবকিছু সম্মান দিচ্ছে, বাঁচবার অধিকার দিচ্ছে। সেই দেশ কতটা সহজ করে দিয়েছে আমার, যে আমি আজকে ইমিগ্রেন্ট হয়ে মাত্র আসলাম, তারপরে আমি পুলিশে আবেদন করলাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, কিন্তু সিটিজেন হতে আমার এখনো 4 বছরের মতো দেরি আছে। ধরে নিই আমরা, সর্বোচ্চটাই ধরলাম, কারো 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে। ততদিন পর্যন্ত আমার এই চাকরি আমার জন্য খোলা থাকবে, এই রাস্তাটি পরিষ্কার থাকবে। যেদিন আমি ন্যাচারালাইজেশনের সার্টিফিকেটটা পাবো, সেটি জমা দিয়ে কিন্তু আমরা যোগদান করতে পারবো। অপূর্ব সুযোগ। সুতরাং আজকে তরুণ তরুণী যারা আসছেন, অভিভাবক যারা আছেন, আপনার সন্তানটির বয়সের ক্ষেত্রে কি কোনো বার আছে? হ্যাঁ, বয়স 35 এজ লিমিট, মানে সর্বোচ্চ? সর্বোচ্চ আর আপ টু সর্বনিম্ন কততে করা যায়? 21 বা 21? সুপ্রিয় দর্শক, যদি আপনার 21 বছরের বাচ্চাটি, আমরা জানি F4 ক্যাটাগরিতে যারা এই দেশে আসি, গার্ডিয়ানদের সাথে আমরা আসি, আমার সন্তান 21 বছর বয়স পর্যন্ত যদি পার না হয়ে যায়, সহজেই আসতে পারে। তা না হলে সিএসপি এর মাধ্যমে বয়সটা ঠেকিয়ে রাখারও সুযোগ আছে, সেটা অন্য জিনিস। তো 21 বছরের যে সন্তানটি আজকে আমরা এখানে নিয়ে আসলাম, সে কিন্তু এই কালকে পরীক্ষা দিয়ে আবার 4 বছর অপেক্ষা করতে পারে। সুতরাং যাদের এই ধরনের সন্তানরা আজকে আসবে, কালকে আসবে, তারা আজকের এই বিষয়টি মাথায় রাখুন এবং একটি গর্বিত সন্তানের পিতা হন যে আমার সন্তান এনওয়াইপিডির পুলিশ অফিসার। আমরা একটু ইরফান সাহেবের কাছে যাই। আমরা একটু জানতে চাইব যে এনওয়াইপিডির এই পুলিশ অফিসার হিসেবে চাকরিতে ঢুকলে বাংলাদেশি পরিবারগুলো যারা আমাদের আছে, তারা কতটুকু উপকৃত হবেন? হ্যাঁ, রণবীর, যেটা মোস্ট পয়েন্ট হচ্ছে এনওয়াইপিডির বেনিফিটটা কি, যেটা আপনি বলতে চাচ্ছেন যে ফ্যামিলি কিভাবে বেনিফিটটা তো আছেই। হ্যাঁ, ফ্যামিলি প্রাউড ফিল করবে, সোজা কথা। কারণ আপনার একটা ছেলে যেই কমিউনিটি আপনি থাকেন সেই কমিউনিটিতে সার্ভ করতেছে। এবং মানুষ কখন পুলিশকে কল করে? যখন তারা ক্রাইসিসে আমি থাকে। বলেছি সে কথা। আপনি বলেছেন আপনার ইয়েতে, যখন ক্রাইসিসে থাকে, যখন তাদের ইমার্জেন্সি মুহূর্ত, তখন তারা কল দিচ্ছে। আর সেই সময় যদি আপনার পরিবারের বা আপনারই পরিবারের কেউ কারো জীবন বাঁচিয়েছে বা কারো জীবনের মানে সংকটময় মুহূর্তে পাশে দাঁড়িয়েছে, তাহলে আপনি কতটা মানে প্রাউড ফিল করবেন, গর্ববোধ করতে পারি। সেই হিসাবে এটা বাঙালি কমিউনিটির প্রতিটা মানে প্যারেন্টস এর জন্য ইটস ভেরি প্রাউডফুল। তার মানে আপনি যেটা বলছেন যে পরিবারগুলো গর্বিত হবে এবং উপকৃত তো হবেই, সেটা তো আপনি বলার চেষ্টা করছেন, সেটাও আমি আপনার কাছে জানতে চাইবো আরো বিস্তারিতভাবে। সুযোগ সুবিধাগুলো কি কি সুযোগ সুবিধা আছে, কি কি মানে ভবিষ্যৎ তার কি ধরনের হতে পারে? শুধুমাত্র যে চাকরি করাকালীন সময় সুযোগ সুবিধা নয়, ভবিষ্যৎ চাকরি যখন থাকবে না তারপরেও কি ধরনের সুযোগ সুবিধা থাকবে, সে প্রশ্নগুলো আপনার কাছে থাকবে। এবার নাসরিনের কাছে যাব যে এনওয়াইপিডিতে আমাদের কমিউনিটিকে, এনওয়াইপিডি অফিসাররা যেটা আছেন, মানে পুলিশ অফিসাররা, আমাদের কমিউনিটিকে আপনারা কিভাবে সহায়তা করে যাচ্ছেন? স্যার, যেটা সহায়তা মানে সার্ভিসের মাধ্যমে যেটা বলবো, এটা তো অনেক বিশাল, মানে হিউজ। যখন মনে করেন যখন আমাদের ঈদের সময় আমাদের পার্কিং এর একটা ব্যাপার থাকে, তখন এনওয়াইপিডি কিন্তু গ্রেট হেল্প করে, এটা আপনি জানেন। ওরা স্ট্রিট ব্লক করে দেয়। বা রামাদানের সময় যখন আমরা নামাজ পড়ি বা বিভিন্ন মসজিদে, হ্যাঁ, ওই জায়গাগুলো তো ওরা নো এনফোর্সমেন্ট করে, যাতে কোনো এনফোর্সমেন্ট না হয়। গাড়ি আপনি পার্ক করলেন ইলিগালি, কোনো এনফোর্সমেন্ট করবে না। বা জুম্মার দিনে যে যে জিনিসগুলো করে, তো এগুলো তো আমাদেরকে হেল্প
মুসলমান কমিউনিটি হিসেবে, বাঙালি হিসেবে তো একটা হেল্প করছে। এই আর আর তো বলে শেষ করা যাবে না। আমরা শুনি, কারণ মানুষকে তো উৎসাহী করতে গেলে এর পজিটিভ দিকগুলো আমাদের তুলে ধরতে হবে। আর কিভাবে সহায়তা করে থাকে, দুটোর কথা তো বললেন। যেমন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু ওরা বিভিন্ন কলেজে যায়, আচ্ছা। গিয়ে ওদেরকে এনকারেজ করে। যখন আপনি ইন্টার্নশিপ করবেন তখন ওরা মানে বুঝায় যে কিভাবে এনওয়াইপিতে আসতে হবে, বেনিফিট গুলো কি। তারপর ক্যাডেট হিসেবে আপনি এনওয়াইপিতে জয়েন করতে পারবেন যখন আপনি স্টাডি করছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি অ্যাজ এ ক্যাডেট আপনি এনওয়াইপিতে কাজ করতে পারছেন। সো আপনি বেসিক জিনিসগুলো তখনই আপনি শিখে ফেলবেন, মানে কিভাবে মানে রিপোর্ট লিখতে হয় বা ক্রাইমের ক্লাসিফিকেশন ওগুলো জানা যাবে। তো এই আরো অনেক যার মানে অনেক কিছুই আছে। এখন হয়তো আপনার এতগুলো বলতে গেলে হয়তো একটু সময় বেশি লাগবে, সেই কারণে হয়তো আপনি সংক্ষেপে বলছেন। অর্থাৎ যেটা বলছে যে এনওয়াইপিডি সবচেয়ে বড় কথা আমাদের সবসময় আমাদের কমিউনিটির পাশে আছে বা সহায়তা করে যাচ্ছে। ইরফান, আপনার কাছে যেটা জানতে চাই যে আজকাল যদিও এই কথাটি আমি বারবার বলেছি যে আমাদের কমিউনিটিতে এনওয়াইপিডির চাকরিটা এখন বেশ জনপ্রিয়তা লাভ করছে। তো এই যে জনপ্রিয়তা পাওয়ার ব্যারোমিটারটা আমরা দেখছি আস্তে আস্তে, আমরা যদি 90-এর দশক দেখি কি পরিমাণ ছিল, আমরা যদি 2000-এর দিকে দেখি, তাই না, সেখানে কি ধরনের ছিল, 2010-এর যদি দিকে দেখি তখন কত ছিল, প্যান্ডামিকের আগে যদি দেখি তখন কি ছিল, প্যান্ডামিক পরবর্তীতে কি দেখি, অর্থাৎ এখন যদি দেখি, সবকিছু মিলিয়ে আমরা দেখি যে আস্তে 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 এই জিনিসটা উপরের দিকে যাচ্ছে, জনপ্রিয়তা বাড়ছে। জনপ্রিয়তা বাড়ার পেছনের কারণটা কি? শুধুমাত্র কারণ আরো তো অনেক জব আছে দেশে। হ্যাঁ, আপনি যদি এই দেশে আসেন, আপনার অনেকগুলো জবের অপরচুনিটি আছে নিউ ইয়র্ক সিটিতে, রাইট? সো সবচেয়ে মেইন জনপ্রিয়তা হওয়ার কারণটা হচ্ছে এটা একটা অনেক সম্মানের জব। আচ্ছা। কারণ হচ্ছে কেন সম্মানের? এই জবে ইন করাটা অনেক ডিফিকাল্ট অনেক অনেক কমিউনিটির জন্য, বাট আমাদের কমিউনিটির জন্য ভেরি ইজি। কেন ইজি? কারণ আমরা অনেকটা নিজেদেরকে আপনার কোনো রকম ক্রাইম এনভায়রনমেন্ট থেকে নিজেদেরকে বিরত রাখি, যার কারণে তারা যখন ইনভেস্টিগেশন করে, অর্থাৎ আমরা জন্মগতভাবেই কিন্তু আইন মানার প্রতি আমাদের একটা প্রবণতা অনেক বেশি। সো এটা ঢুকতেছে। আর বাংলাদেশ থেকে সবচেয়ে জনপ্রিয়তার কারণ হচ্ছে আমরা যখন বাংলাদেশ থেকে এখানে একজন ইমিগ্রেন্ট হয়ে আসতেছে, অনেকেই দেখা যায় ওখানে অনার্স কমপ্লিট করে আসতেছে, বাংলাদেশ থেকে মাস্টার্স কমপ্লিট করে আসতেছে। আসার পরে দেখা যাচ্ছে তার এডুকেশন লেভেল অলরেডি কিন্তু কমপ্লিট করেই আসছে। সে জাস্ট শুধু ইভ্যালুয়েশন করে স্টেপ বাই স্টেপ গুলো সিস্টেম গুলো পার হয়েই আমরা ঢুকে যাচ্ছি। স্পেশালি যখন ড্রাগ স্ক্যানিং হচ্ছে, আমাদের কমিউনিটির ম্যাক্সিমামই ড্রাগ স্ক্যানিং গুলা ভেরি ফিট, তারা মানে ওভারকাম করে আসতেছে, ফিজিক্যাল এক্সারসাইজ সবকিছু। সো যার কারণে আর সবচেয়ে মেইন আরেকটা যেটা ফোকাস হচ্ছে এনওয়াইপিডিতে, কেন আমি আপনাকে দেখছি, আমাকে দেখে আরেকজন আসতেছে, একে অপরকে মোটিভেশন করতেছে, সবাই এখানে এসে অড জব করে প্রথমে, তারপরে দেখে ও কিভাবে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি, একটা ভালো সম্মানজনক জায়গায় জব, একটা সম্মানের জব দিয়ে, সিকিউর জব দিয়ে আমি কিভাবে আমার ফ্যামিলিকে নিয়ে এই দেশে বসবাস করতে পারি, সেই মোটিভেশন থেকেই এই জবটা এমন একটা জব হয়ে গেছে সবার কাছে। সম্মান, বেনিফিট, সিকিউরনেস, আপনার লাইবিলিটি সবকিছু মিলে এনওয়াইপিডি ইজ দ্য ফার্স্ট চয়েস ফর দ্য কমিউনিটি এখন। এবং এটাও তো বলা হয়ে থাকে যে সারা আমেরিকার মধ্যে এনওয়াইপিডি নাকি সবচেয়ে চৌকস বাহিনী এবং সবচেয়ে লার্জেস্ট পুলিশ ডিপার্টমেন্ট এবং দক্ষ। এবং আরো একটা জিনিস মোস্ট পয়েন্ট হচ্ছে, নিউ ইয়র্ক সিটিতে বাঙালি ইমিগ্রেন্টটা বাড়তেছে দিনকে দিন, ইনক্রিজ হচ্ছে। সো সেহেতু তারাও চাইতেছে এনওয়াইপিডি ডিপার্টমেন্টটা একটু ডাইভার্ট করার জন্য, অল কাইন্ড অফ কমিউনিটির পিপল গুলা ইন করার জন্য। আপনার এই প্রশ্নটি আমরা রাখবো, আরো শুনতে চাইবে এই জনপ্রিয়তার কারণটা। আমরা একটু বিরতি যেতে চাই, বিরতির পরে এসে আপনার এই বাকি কথাগুলো শুনবো। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি। আমরা একটু যাব বিরতিতে, বিরতির পরে এসে এই জনপ্রিয়তার আরো ব্যারোমিটার কি কি আছে সেগুলো আমরা জানতে চাইবো। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অনুষ্ঠানের দুজন অতিথি, জনাব মোহাম্মদ ইরফান, পুলিশ অফিসার এনওয়াইপিডি এবং বাবা ট্রাস্টি, এবং নাসরিন আক্তার, পুলিশ অফিসার এনওয়াইপিডি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আমরা এই পুলিশ বাহিনীতে কেন এত জনপ্রিয়তা পাচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটিদের মাঝে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। তবে এর মধ্যে দু একটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটা
ম্যাক্সিমামই ইরফান সাহেবের প্রশংসা নিয়ে। তবে একটি প্রশ্ন আছেন খন্দকার আলী হামজা, তিনি বলছেন নিউ এজ লিমিটটা জানালে খুশি হব জনাব ইরফান। হ্যাঁ, এজ লিমিটটা হচ্ছে আপনার যখন আপনি 17.5 হবেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যদি আচ্ছা। আপনার সিটিজেন থাকে, সিটিজেন থাকুক না থাকুক আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনি 20.5 হবেন আপনি ইন করতে পারবেন একাডেমিতে, যদি আপনার সিটিজেন থাকে দ্যাট টাইমে। ও, তার মানে হচ্ছে 17.5 বছর যখন হবে তখনই আপনি apply অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এরপরে তো নানান প্রক্রিয়া আছে। Right. তো এখন ধরুন যে 17.5-তে একজন অ্যাপ্লাই করার পরে সব মিলিয়ে ধরলাম যে 1 বছর বা 2 বছরের মধ্যে তার রিক্রুটমেন্টের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেল, তখন কি 18-19 বছর বয়সে কি সে চাকরিতে জয়েন করতে পারবে তো নাকি? না, পারবে না? 21 বছর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। পর্যন্ত অ্যাট লিস্ট তাকে ওয়েট করতে হবে, কারণ এর নিচে ওকে ইন করা হবে না। ও তো ওকে হোল্ড করে রাখবে, ওর লিস্ট নাম্বার হোল্ড থাকবে, বাট হোয়েনএভার যখন সে 20.5 ইন করবে তখনই সে একাডেমিতে ইন করতে হবে। তার মানে 4 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সুপ্রিয় দর্শক, খন্দকার আলী হামজা নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনার যদি সন্তান বা আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই থাকুক না কেন, যদি 17.5 বছর বয়স হয়ে থাকে, 17.5, তাহলে সে আবেদন করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। পাশ করলেও তাকে 21.5 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার জন্য হোল্ড করে রাখবে। তবে চাকরি অবশ্যই হবে, সে ব্যাপারে নিশ্চিত। আর অনেকেই ফোন করে মেসেজ করেছেন। এম হক রানা, তিনি বলছেন প্রাউড অফ বাংলাদেশি ভাই ইরফান। নিজামউদ্দিন, তিনিও উই আর প্রাউড অফ মোহাম্মদ ইরফান মামা, আপনার ভাগ্নে হয়তো হবে। আরও সালমানকে করেছেন, আপনাকে প্রশংসা করেছেন। তো সেগুলো তো আমরা নিশ্চয়ই প্রশংসা পাওয়ার যোগ্যই, কারণ তারা এমন একটি গর্বিত জব করেন যেটি শুধুমাত্র তার নিজের জন্য নয় বা নিজের পরিবারের জন্য নয়, গোটা কমিউনিটির জন্য, গোটা দেশের জন্য, গোটা নিউ ইয়র্কের জন্য অবশ্যই গর্বের। শুধু আপনাদের একার নয়, আমাদের সবার। আমরা জনাব ইরফান, আমরা বিরতির আগে এই বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয়তার ব্যারোমিটারটা নিয়ে কথা বলছিলাম, আপনাকে এক জায়গায় থামিয়ে দিয়ে বিরতিতে যেতে হয়েছিল। যদি এই জনপ্রিয়তার আরও কারণগুলো যদি আপনি ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটা হচ্ছে জনপ্রিয়তাটা হয়ে গেছে যেখানে আমরা শেষ করতেছিলাম যে আপনার এডুকেশন এবং একজন নতুন ইমিগ্রেন্ট যখন এখানে আসে তখন তার জন্য ইন করাটা ইজি হয়ে যায়, কারণ তার এডুকেশন লেভেলটা তখন অলমোস্ট ফিনিশ থাকে। আসিয়া এটাকে আপনার ইভ্যালুয়েশন করে ইন করা যায়, যার কারণে তাকে আবার কলেজ ফিনিশ করা, কলেজে যাওয়া 1 and 2 ইয়ার্স স্পেন্ড করা, তারপরে ইন করা, এটার জন্য ওয়েট করতে হয় না। সো এটাই। আর একটা জিনিস হচ্ছে আপনার বেনিফিটটা। আচ্ছা, এই জবের কি বেনিফিট আছে? আমরা আসবো সেটা আবার আপনার কাছেই আসবো। তার আগে একটু নাসরিনের কাছে যেতে চাই যে এনওয়াইপিডিতে মানে আমি স্ট্রাকচারটা জানতে চাই, যে কতগুলো বিভাগ আছে, এখানকার ক্যারিয়ার গ্রোথটা কেমন, প্রমোশনটা কিভাবে হয়, এবং বছরের কোন সময় এই চাকরির জন্য আবেদন চাওয়া হয়, নাকি সারা বছরই চাওয়া হয়? সোফার বছরে 2বার এটা সার্কুলার দেওয়া হয়। ডিডিক্যাসের মাধ্যমে আমরা এনওপিটি সার্কুলার দেয়, তো ওখানে অ্যাপ্লাই করতে হয়। পুলিশ অফিসারের জন্য এন্ট্রি এক্সামটা ওখান থেকে নিতে হয়। তারপরে প্রমোশনাল যেটা বলছেন, যে পুলিশ অফিসার হওয়ার পর নেক্সট প্রমোশনালটা হচ্ছে সার্জেন্ট, তারপর লেফটেন্যান্ট, তারপর ক্যাপ্টেন। সো এই 4টা লেভেলে আমরা টেস্ট দিয়ে যদি পাস করি তাহলে আমরা মানে সার্জেন্ট, লিউটেন্যান্ট, দেন ক্যাপ্টেন হতে পারবো। আফটার ক্যাপ্টেন তখন আর এক্সামের দরকার হয় না, তখন ওগুলো হচ্ছে যে পারফরমেন্স ইভ্যালুয়েশনের মাধ্যমে। আচ্ছা, তখন কি পারফরমেন্স ইভ্যালুয়েশন, দ্য ইন্সপেক্টর, ডেপুটি ইন্সপেক্টর আপ টু চিফ। আচ্ছা, তো ওগুলো পারফরমেন্স ইভ্যালুয়েশনের মাধ্যমে ওরা প্রমোশনটা দিয়ে থাকে। তো আর সার্জেন্ট এক্সাম যেটা, ওটা এভরি 4 ইয়ার পর আসে। তো যদি আমার জবের অ্যাজ এ পুলিশ অফিসার আমি যদি 3 ইয়ার্স জব টাইম থাকে আমার, তখন আমি সার্জেন্ট এক্সামের জন্য এলিজিবল, আমি টেস্টটা নিতে পারবো। বাট আই হ্যাভ টু বি লাইক 5 ইয়ার্স মানে জব টাইম থাকতে হবে অ্যাজ এ পুলিশ অফিসার টু বিকেম প্রমোটেড অ্যাজ এ সার্জেন্ট। আচ্ছা। তো এই বিভাগ আছে কতগুলো, যেটা আমরা বলছিলাম যে এনওয়াইপিডিতে, মানে এটা তো একটা বিশাল ব্যাপার, নানান বিভাগ আছে, এগুলোর জন্য একটু ব্যাখ্যা করেন। বেসিক্যালি যেভাবে আমরা সিটিটাকে করি, ওটা হচ্ছে যে পেট্রোল, লাইক নর্মাল পুলিশ অফিসার যেটা আমরা পেট্রোল হিসেবে রাখি। তারপর আছে ট্রানজিট, যারা ট্রেনে আমরা দেখি যে অনেক সময় অনেক পুলিশ থাকে, স্টেশনে আমি যখন আসি অনেক পুলিশ থাকে, ওইটা হচ্ছে ট্রানজিট ডিভিশন। আরেকটা ডিভিশন যেটা থাকে ওটা হচ্ছে গিয়ে হাউজিং। এগুলো হচ্ছে বেসিক যেটা। তারপর স্পেশালাইজড ইউনিট আমাদের আছে ইএসইউ, যেটা ইমার্জেন্সি সার্ভিস ইউনিট বলা হয়, এভিয়েশন ইউনিট,
যেটা প্লেনের মাধ্যমে ওরা ইয়ে করে থাকে, তারপর K9 যেটা ডগ নিয়ে ট্রেনিং করে, তারপর তো স্কোয়াড আছে, ডিটেকটিভ ইউনিট, এই এটা হচ্ছে এগুলো সব এনওয়াইপিডির এগুলো মধ্যে। স্পেশালাইজড ইউনিট। ওগুলো আচ্ছা। মানে অ্যাজ এ পুলিশ অফিসার হওয়ার পরে আপনার পারফরমেন্স ইভ্যালুয়েট করে আপনাকে ওগুলোতে যেতে হবে। তো যারা এই যে আমরা যে ট্রাফিকে দেখি অনেকেই কাজ করছে, সেফটি বা পুলিশ স্কুল সেফটি, বা আমরা দেখি যে পার্কেরও সেফটি, এরা তাহলে কার আন্ডারে, বা এরা কি এনওয়াইপিডির মধ্যে নাকি না তার বাইরে? ট্রাফিক হচ্ছে পার্ট অফ দ্য এনওয়াইপিডি, বাট ওটা সিভিলিয়ান, মানে ওটা জাস্ট এটা ইউনিফর্ম না, আচ্ছা। সিভিলিয়ান। তারপরে স্কুল সেফটি ওইটাও এনওয়াইপিডি আন্ডারে, বাট পার্ক যেটা ওটা পার্ক ডিভিশন, ওইটা আচ্ছা। এনওয়াইপিডির সাথে নাই। আচ্ছা, তার মানে মোটামুটি এইগুলোই বিভাগ আছে আপনাদের ইয়েতে। এবার আমি একটু ইরফান সাহেবের কাছে যেতে চাই, যে যেটা আপনি বলতে চেয়েছিলেন যে পুলিশ অফিসারের যে বা এনওয়াইপিডির চাকরিটা আর 10টা চাকরির মতো নয়, যেটা আমরা জানি যে এটা বেশ ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকির কথা আমরা জেনেও কেন এত ঝুঁকি আছে সেটা জানার পরেও কেন আমরা এই বাংলাদেশি বা অন্যান্য কমিউনিটির ইমিগ্রান্ট বা সিটিজেন বা নাগরিকরা এই চাকরিতে যোগদান করবো? অর্থাৎ যেটা আপনার কাছে বলতে চেয়েছিলেন বারবার, এই চাকরিতে কি কি সুবিধা আছে ইন সার্ভিস অবস্থায় এবং আফটার রিটায়ারমেন্ট, সেটাই কি কি সুবিধা আছে, এবং যে সুবিধার কথাগুলো জানলে আমি অবশ্যই এই চাকরিতে যোগদানের জন্য উৎসাহিত হব। হ্যাঁ রানা ভাই, যেটাই এই জবে ঢোকার পরে আপনি যেটা সবচেয়ে বেশি বেনিফিট পাবেন সেটা আপনার ফ্যামিলির জন্য। আচ্ছা, কারণ আপনি বলতে পারেন যে কিভাবে আপনার ফ্যামিলির জন্য এই জব আপনাকে একটু সিকিউর আপনার আর্নিং এর সুযোগ দিচ্ছে। অন্যান্য অড জবের মতো না যে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠছেন যে আপনার জব চলে গেছে, এটার জন্য না। দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অপশন, মানে পয়েন্টটা হচ্ছে ফ্যামিলির জন্য, যে আপনার সিকিউর একটা জব আছে। আপনি সকালেই উঠেই যে দেখলেন যে আপনার জব না, এটা না, এটা একটা মেইন পয়েন্ট। এই বেনিফিট এখানে আপনি পেনশন পাচ্ছেন। আপনি শুরু করতেছেন এনওয়াইপিডিতে $60,000 দিয়ে রাইট নাও ওভারঅল। এখন আপনি আফটার 5.5 ইয়ার্সের পরে আপনি $120,000 প্লাস ওভার টাইম আপনি মেক করতে পারতেছেন অ্যাজ এ পুলিশ অফিসার হিসেবে। আমি জানি না এমন কোনো জব নিউ ইয়র্ক সিটিতে আছে অড জব করে আপনি ওই টাকাটা আর্ন করতে পারবেন। পাশাপাশি আপনি আপনার পেনশন পাচ্ছেন। যখন আপনি রিটায়ার করতেছেন আপনি 50% পেনশন পাচ্ছেন, আপনার জবের স্যালারির 50%। অর্থাৎ আপনার স্যালারি যদি আপনি রিটায়ারমেন্টের সময় 150,000 হয়, আপনি এটার হাফ পাবেন যখন আপনি রিটায়ার করবেন। প্লাস আপনি যদি 25 ইয়ার স্টে করেন সেটা হয়ে যাবে আপনার 60%। আপনি যখন এটা 30 ইয়ার্স থাকবেন ইন দ্য জব, এটা 75% এরকম। এরপরে আপনার ফ্যামিলির জন্য যেটা আসছে সেটা হচ্ছে কি, যেমন আপনি জানেন নিউ ইয়র্ক সিটিতে অন্যান্য জব করলে, আপনি হাই আর্নিং জব করলে আপনাকে আপনার মেডিকেলের জন্য পে করতে হয়, মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য পে করতে হয়, রাইট? সো কিন্তু আপনি এখান থেকে এই জব থেকে আপনি আপনার ফ্যামিলির জন্য, অর্থাৎ আপনার স্পাউস এবং আপনার কিডস যারা আছে তাদের জন্য আপনি একটা ফুল আপনার মেডিকেল বেনিফিট পাচ্ছেন। এটা ডেন্টাল এবং আপনার ভিশন দুইটাই ইনক্লুডেড। এটা হচ্ছে আপনার ফ্যামিলির জন্য। এটা আপনি জয়নিং শুরু থেকে আপনি রিটায়ার করলেও, হ্যাঁ এখানে আবার আপনার কিডস যখন 18+ হয়ে যাবে তখন ওদের জন্য ওটা বন্ধ হয়ে যাবে। সো এরপরে আপনার আর অন্যান্য সুবিধার ভিতরে কি আছে, আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট। লাইক আপনি যদি নিজেকে কোয়ালিফাই মনে করেন, আপনি বিভিন্ন ডিভিশনে যেতে পারেন, স্পেশাল ক্যাটাগরাইজ লাইক ডিটেকটিভ, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। তখন দেখা যাচ্ছে আপনার স্যালারি ইনক্রিজ হবে। অথবা আপনি যদি নিজেকে এডুকেশনালি স্ট্রং করে সার্জেন্ট, লিeutenant, ক্যাপ্টেন অর প্লাস হোয়াটএভার, আপনি যদি ডিপার্টমেন্টের পিসি হতে চান, ইউ হ্যাভ এ দ্যাটস অপরচুনিটি হিয়ার। তো এটাও আছে। সো এরপরে আপনার আরও কি আছে, ওরা আপনাকে, আপনি যদি স্টুডেন্ট থাকেন, রানিং স্টুডেন্ট, তারা আপনার টিউশনের ক্ষেত্রে হেল্প করতেছে এখন ইউনিভার্সিটিতে। অর্থাৎ আপনিও কলেজে যাচ্ছেন, আপনার টিউশনের ক্ষেত্রে টিউশন ফির ক্ষেত্রে হেল্প করতেছে, ফ্রি ক্লাস নিতে পারতেছেন এনওয়াইপিডি আন্ডারে। দ্যাটস দ্য অলসো অপশন আছে। এরপর আপনি ওকে, আপনি বলতেছেন আমি একটা বাড়ি কিনবো বা আমি একটা ইনভেস্টমেন্ট, মানে আমার একটা স্বপ্নের একটা ঘর আমার বাসস্থান রাখতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওরা মর্গেজের ক্ষেত্রে অ্যাসোসিয়েট করে পিবিএ থেকে, হ্যাঁ আপনারা রিপ্রেজেন্ট করে অনেক সময় লয়ার হিসাবে। সো অনেক বেনিফিট আছে যেটা আপনারা অন্য চাকরির ক্ষেত্রে অতটা সহজ নয়, যেহেতু আমরা বলেছি। আরেকটা সবচেয়ে মেইন পয়েন্ট, এটা
আনলিমিটেড সিক। আপনি যদি কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকেন, আপনি বাসায় পড়ে আছেন, আপনার সার্জারির জন্য 6 মান্থ আছে, আপনি স্টিল আপনি কিন্তু পেমেন্ট পাইতে পুরো বেতনও পাচ্ছে। আমি হ্যাঁ, সো এটাই সবচেয়ে এটাই এই চাকরির একটা যে আর্থিক সুবিধা। আমরা হাতের সময় কম, আমরা একটু বাপা নিয়ে কথা বলবো, যে বাংলাদেশে আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন নিয়ে। এটা আপনি এই ট্রাস্টির, এই সমিতির ট্রাস্টি একজন। তো আপনার কাছে জানতে চাই যে এই সেই সংগঠনটি, এর গঠনের মূল কারণ কি, বা আমাদের এই নিজেদের জায়গা তৈরিতে এই সংগঠনটি কতটা ভূমিকা পালন করছে? সো বাপা আসলে আমাদের প্রাণ কেন্দ্র বাংলাদেশি পুলিশ অফিসারদের জন্য, কারণ এখান থেকে আমরা নিজেদেরকে মোটিভেট করতেছি, সব সময় হেল্প পাচ্ছি, আমরা নিজেদের ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য নিজের ইন্সপিরেশনটা আরো বেশি হচ্ছে। সেটার ফার্স্ট পয়েন্টটা হচ্ছে, আপনি যদি গত সার্জেন্ট টেস্টে দেখেন, যে আমি যতটুকু জানি লাস্ট সার্জেন্ট টেস্টের আগ পর্যন্ত আমাদের এনওয়াইপিডিতে লাইক সার্জেন্ট ছিল অ্যারাউন্ড 30-35 কাছাকাছি, কিন্তু লাস্ট 2-3 ইয়ার্সে আমাদের এই লিস্ট থেকে অলমোস্ট 50% এটা সার্জেন্ট লিস্ট আপ হয়েছে। আমাদের অলমোস্ট 80+ সার্জেন্ট বর্তমানে এনওয়াইপিডিতে বাংলাদেশি বংশোদ্ভূত আছে। সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট। এটা কিভাবে হয়েছে, যখন এক্সামের টাইম আসছিল তখন বাপা মোটিভেট করছে সবাইকে স্টাডি করার জন্য, গ্রুপে স্টাডি করার জন্য, একে অপরকে পুশ করছে। ও দেন উই গেট দ্য রেজাল্ট। মানে অনেক একটা বিষয়, তো আমাদের হাতের সময় কম। লাস্ট একটি প্রশ্ন আপনাকেই করতে চাই, সেটা হচ্ছে গত 28শে জুলাই সন্ত্রাসীদের গুলিতে আমাদের গর্বিত সন্তান শহীদ হয়েছেন, যেটা আমরা সবাই জানি, দিদারুল ইসলাম। তো উনাকে এই যে মৃত্যু পরবর্তীতে তাকে মরণোত্তর ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে উন্নীত করা হয়েছে, এবং তার এই শেষকৃত্য অনুষ্ঠানে আপনাদের পুলিশ কমিশনার জেসিকা টিস বলেছিলেন যে দিদারুল ইসলাম নিজের জীবনের বিনিময়ে অন্যদের জীবন রক্ষা করেছেন। তিনি যেমন দায়িত্ববান ছিলেন, তেমনি ছিলেন একজন নিঃস্বার্থ বীর। এই শহীদ দিদারুল ইসলামের এই ত্যাগ এনওয়াইপিডিতে বাংলাদেশি বংশোদ্ভূত সদস্যদেরকে কি শেখায়, আপনি কি গর্বিত অনুভব করেন? এই দিদারুল ইসলামের, ডিটেকটিভ দিদারুল ইসলামের এই আত্মত্যাগটা, এটা হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ। এটা শুধু বাঙালি কমিউনিটির জন্য। সে এমন একটা পাড়ে চলে গেছে, এমন একটা জায়গায় নিয়ে গেছে আমাদেরকে, যেটা আমি মনে করি না লাস্ট যত বছর এনওয়াইপিডিতে যারা ছিল তারা আমাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারছে। এই পুরো বাঙালি কমিউনিটিটাকে, আপনার নিউ ইয়র্ক সিটি না, পুরো ইউএসএতেই বাঙালির অফিসারদের যে একটা অবদান, যে আত্মত্যাগ, সেটাই সে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, তার 3টা সন্তান রেখে গেছে। সো এই প্রাউডটা সবার বুকে ধারণ করে আমরা নিজেদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছি। কারণ আপনাকে মনে রাখতে হবে, প্রতিটা দিন আমরা যখন বাসা থেকে বাইর হচ্ছি, আবার যে ফেরত আসতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টেড নেই। তারপর আমাদের ইন্সপিরেশনটা থাকবে এই দেশের জন্য, যে দেশে আমরা আছি, যে দেশে আমরা নিজের জীবনটাকে স্পেন্ড করতেছি কমিউনিটির নিরাপত্তার জন্য, নিজের জীবনটাকে হাতে নিয়ে প্রতিদিন বাসা থেকে বের হয়ে যায়, আবার বাসায় ফিরবো কিনা এটা জানি না, ফ্যামিলির কাছে। এই দিদারুলের ইন্সপিরেশনটা, এর অবদানটা, এর আত্মত্যাগটা আমাদের এনওয়াইপিডিতে আমাদের বাংলাদেশি কমিউনিটির গর্বের সর্বোচ্চ শিখরে তুলে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ জনাব ইরফান এবং নাসরিন আক্তার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনারা অনেক সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং এনওয়াইপিডির এই গর্বিত যে একটি বাহিনী, যে পুলিশ অফিসার, সেখানের চাকরির বিষয়গুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। এবং আমাদের কমিউনিটির মানুষ নিশ্চয়ই যারা উৎসাহী আছেন তারা এখন থেকেই চিন্তা করবেন যে এই গর্বিত বাহিনীতে, বিশেষ করে দিদারুল ইসলাম যে পথটা দেখিয়ে দিয়েছেন, সেখানে আমরা আমাদের অবদান কিভাবে রাখতে পারি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের চমৎকার আলোচনার জন্য সত্যি বৃদ্ধ, সত্যি প্রাণিত। রানা ভাই, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ টিভিএনকে। আপনাদের দুজনকে অবশ্যই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যে এই এনওয়াইপিডিতে বাংলাদেশিদের উপস্থিতি ক্রমান্বয়েই বাড়ছে। চাকরির মাধ্যমে কেবল আর্থিক নিরাপত্তা নয়, বরং সামাজিক মর্যাদা, কমিউনিটির উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ হয়ে গড়ে উঠছে। তাই বাংলাদেশের তরুণ প্রজন্মকে এই সুযোগ সম্পর্কে সচেতন আমরা যতটুকু করতে পেরেছি, মনে করি আমরা আমাদের একটা দায়িত্ব পালন করেছি। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।